জয় শ্রীরাম ধ্বনি দিতেই মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী চিকিৎসাধীন মহকুমা হাসপাতালে। ভিত্তিহীন অভিযোগ দাবি করে তৃণমূল কর্মী মাথা ফাটানোর পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিজেপির বিরুদ্ধে। শাসক বিরোধী দ্বন্দ্বে তোলপাড় কাঁকসার বিদবিহারের কাজলডিহি গ্রাম। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার 24শে এপ্রিল রাতে। সেই রাতে হরিনাম সংকীর্তন চলছিল। তখনই এলাকার এক বিজেপি কর্মী বিজয় হাজরার সঙ্গে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীর কথা কাটাকাটি হয়। তারপরেই তৃণমূল কর্মী জীবন মণ্ডল, নরহরি মাঝি, পূর্ণচন্দ্র মাঝি সহ বেশ কয়েকজন লোহার রড, লাঠি, ইট, পাটকেল নিয়ে হামলা চালায় ওই বিজেপি কর্মীর উপরে বলে অভিযোগ। শুক্রবার 25শে এপ্রিল ফের শুরু হয় অশান্তি। সেদিন বিজেপি কর্মী বিজয় হাজরা, তৃণমূল কর্মী জীবন মণ্ডলের উপর চড়াও হয় এবং জীবন মণ্ডলের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ। শনিবার 26শে এপ্রিল রাতে বিজেপি কর্মী বিজয় হাজরাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎসাধীন। বিজেপি কর্মী বিজয় হাজরার অভিযোগ, আমি শুধু জয় শ্রীরাম বলেছিলাম, সেই জন্য আমাকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয় জীবন মণ্ডল, নরহরি মাঝি, পূর্ণচন্দ্র মাঝি সহ 11 জন তৃণমূল কর্মী। আমাকে বেধড়ক মারধর করে। আমি মেল করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। আক্রান্ত ওই বিজেপি কর্মী বিজয় হাজরা হাসপাতালে শুয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আমি 5 মাস পরে বাড়ি আসি। আমি একটা গেরুয়া কালারের গেঞ্জি পরেছিলাম, তো আমার কিছু বন্ধুরা আমাকে জয় শ্রীরাম বলে, তাদেরকে আমিও বলি। সেটা শুনে জীবন মণ্ডল এবং গোটা পরিবারের লোকজন 10-12 জন মিলে আমার প্রতি অত্যাচার করে, মারধর করে। কেন? ওই যে জয় শ্রীরাম বলেছি সেই কারণের জন্য। আচ্ছা। এবং কি আমাকে বলেছে যে এখানে আমি ঘর করবো বলে আমি রেডি হচ্ছিলাম, তো বলছি যে এখান থেকে তোকে বার করে দেবো গ্রাম থেকে। কেন? ওই যে জয় শ্রীরাম করি বলে। এটা কারা, তৃণমূলের? হ্যাঁ, তৃণমূল। আপনি বাইরে কোথায় থাকেন? আমি বাইরে রামপুরহাটে থাকি। কি করেন ওখানে? আমি হোটেলে কুকের জব করি। আচ্ছা, আর এখানে এসেছিলেন বাড়িতে? বাড়িতে আমি 5 মাস পরে বাড়িতে এলাম, তারপরেই আমার প্রতি এটা হতো। শুধু জয় শ্রীরাম বলার জন্য এটা? হ্যাঁ। কি চাইছেন? আমি কারা কারা মারলো আপনাকে? ওই টিএমসি, ওই জীবন মণ্ডল, তারপরে পূর্ণ মাঝি, নর মাঝি, এরকম করে ওদের। কী দিয়ে মারলো? এমনি ইট, বাস এইসব দিয়ে। কবে করলো এটা? এটা পরশুদিন হয়েছে। অন্যদিকে আক্রান্ত তৃণমূল সমর্থক রাজেশ মণ্ডল, সে আবার পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে। শোনাবো তার বক্তব্য। ওই ছেলেটা এই মাঝে মাঝে এসে আমরা গায়ে অনেকবার অশান্তি করেছে, বহুবার ঝামেলা পাঠিয়েছে, কিন্তু গ্রামের লোক ওকে মাঝে মাঝে খেলাচ্ছে। কিন্তু আবার এবারে আমাদের একটা বড় কীর্তন হচ্ছে, 24 পর হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গ, সেই জায়গাতে রাশের দিনে ও মদ খেয়ে মেয়ে ছেলের কাছে সিগারেট খেয়ে গালি করছে, মারধর করতে যায় লোককে, এরকম ঝামেলা পাকায় প্রত্যেকবারে এসে। কিন্তু সেই পরিপক্ষে আবার আমাদের যে রাস হচ্ছে, রাসের পরে দিনে আপনার ঝুলট হচ্ছে, সেই ঝুলটের মাঝে ওরা 5-6 ভাই, পেমু আছে, নিমা হেরে আছে, শ্যামলারি আছে, সীমা হেরে আছে, ওদের ছেলেপুলে নিয়ে দৌড় বেঁধে জীবন মণ্ডলকে ওরা আক্রমণ করে, মেয়েদের হুমকি দিয়ে মেরিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে বেরিয়ে, বুঝলেন? এইভাবে চলছে, ওরা এইভাবে রাজ করছে। এইভাবে গ্রামে অনুষ্ঠানে মানছে না, লুকডিং মানে নাই, কোনো লুকডিং মানে নাই। এবার দোকানে সেখানে আমি রয়েছি, সাধারণ সেখানে আমাকেও 1-2 জন রেখে যান, তোকে কী অবস্থা করেছে। তাহলে এইগুলো ভালো লাগে দেখতে? হ্যাঁ, এবার কেন লোক ডাকলে কেন জিনিস পাকালে সে লোককে যেন অনুবাদে যেন ব্যবস্থা নেওয়া হয়, যেভাবে হোক ব্যবস্থা নিতে হবে। ওভাবে গায়ে এতবার ভালো হয়, গ্রামের মানুষ তো সবাই রয়েছে, তাহলে ওরা ওইভাবে কথা অত্যাচার করে মানুষকে। পুরো অভিযোগ ভিত্তিহীন দাবি করে এলাকার তৃণমূল নেতা নরহরি মাঝি বলেন, হরিনাম সংকীর্তনের রাতে রঙিন জল খেয়ে অশালীন মন্তব্য করেছিলেন বিজেপি কর্মী এবং বিজয় হাজরার নেতৃত্বে বেশ কয়েকজন লোক সেখানে এসে উপদ্রব সৃষ্টি করেছিল। পরের দিন ফের জীবন মণ্ডলের মাথা ফাটিয়ে দেয়। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। এ নিয়ে বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, আমাদের রাষ্ট্রবাদী যুবককে বেধড়ক মারধর করেছে তৃণমূলের কর্মীরা। আমাদের ছেলেরা তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। আমরা দ্রুত ওই তৃণমূল কর্মীদের গ্রেপ্তারি চাইছি। পাল্টা জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, আমরা জানি বৈশাখ মাসে হরিনাম সংকীর্তন হলে বৃষ্টি হয়। যিনি জয় শ্রীরাম বলেছেন তাকে বলবো, পেহেলগামে গিয়ে জয় শ্রীরাম বলুন, জীবন সার্থক হবে। চন্দ্রশেখর ব্যানার্জি বিজেপি নেতা কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। বিহার অঞ্চলের গলসি বিধানসভা কেন্দ্রের কাজলাডি গ্রামের তপন হাজরা, সেই ছেলেটি একজন রাষ্ট্রবাদী যুবক।
ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত, তিনি জয় শ্রীরাম বলায় তাকে ওই অঞ্চলের জেহাদি তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা ব্যাপক কালকে মারধর করে। খবর পাওয়া মাত্র ওখানকার মণ্ডলের দায়িত্বে থাকা ভাই সচিন, জয়দীপ ব্যানার্জি তারা গিয়ে পৌঁছায়, তাকে উদ্ধার করে নিয়ে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর পাওয়ার সাথে সাথে আমরাও পৌঁছাই, তাকে ভর্তির ব্যবস্থা করা হয়। আমরা চাই অবিলম্বে তপন হাজরার প্রতি আক্রমণকারী জেহাদি তৃণমূল কংগ্রেসের এই ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা কাকসা থানায় এর বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। কাকসা থানা এরিয়ায় জিহাদিদের মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে। এর পাল্টা দিতে গিয়ে তৃণমূল নেতা উত্তম মুখার্জি কি বলেছেন শুনুন এবার। আমাদের তো গ্রামে গঞ্জেই জন্ম, আমরা তো জন্ম থেকে দেখছি 24 পর হয় বৈশাখ মাস, কারণ হরে কৃষ্ণ নাম করলে বর্ষাকালে বৃষ্টি হয়, সেটাই আমরা জানি। উনি হঠাৎ করে এইখানে জয় শ্রীরাম না করে উনি যদি কাশ্মীরে গিয়ে জয় শ্রীরাম 10 বার বলেন তাহলে জীবনটা সার্থক হবে। ওনাকে অনুরোধ করছি অন্তত শ্রীনগর, কাশ্মীর, পহেলগাঁও ওখানে গিয়ে জয় শ্রীরাম বলুন, কাজে লাগান। এবারে এখানে বেশ কয়েকটা প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে গিয়ে এই জয় শ্রীরাম স্লোগান, সেই জয় শ্রীরাম স্লোগান তো কোনোভাবে রাজনীতির অঙ্গ নয়। এবারে হরিনাম সংকীর্তন করতে করতে সেখানে যদি জয় শ্রীরাম স্লোগান ওঠে তাহলে আপত্তি কোথায়? এমনি দেখুন, আমরা যে হরিনাম সংকীর্তন শুনতে পাই বা জানি, সেখানেও কিন্তু রামের নাম আছে, হরির নাম আছে। হরে কৃষ্ণ হরে রাম বলা হয় না এই হরিনাম সংকীর্তনে? তাহলে রামের নামে আপত্তিটা কোথায়? প্রশ্ন কিন্তু এইখানেই। অন্যদিকে বিজেপিও এই জয় শ্রীরাম স্লোগানকে এমনভাবে সামনে রাখে বা এমনভাবে জয় শ্রীরামকে রাজনীতির একটা স্লোগান করে তুলেছে যাতে করে সমস্যা বাধে। এক্ষেত্রে উভয় শিবিরেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস যেরকম জয় শ্রীরাম স্লোগান শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছে, বিজেপিও এই জয় শ্রীরাম স্লোগানকে মুহুর্মুহু বলে চলেছে একটা ধর্মীয় স্লোগান, সেই স্লোগানকে রাজনীতির আঙিনায় এনে। এবারে ভাবুন এই পরিস্থিতি নিয়ে কতটা জটিলতা তৈরি হয়েছে। আপনারা এর আগে দেখেছেন মুখ্যমন্ত্রী বক্তব্য বলতে উঠেছিলেন, সেই সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি অনুষ্ঠান, মনে করে দেখুন, প্রধানমন্ত্রী পাশে বসে রয়েছেন এবং সেই সময়ও কিন্তু মুখ্যমন্ত্রী নিজের কোনো বক্তব্য না রেখে তিনি বসে পড়েন। এবারে প্রশ্ন এখানেই জাগে যে জয় শ্রীরাম বলায় আপত্তি কোথায়? যেখানে অনেককে এরকম বলতে শুনবেন যে তৃণমূলের অনেক নেতা নেত্রী তারা অনেক সময় বলে থাকেন যে রাম তো বাংলার দেবতা নন, তাহলে কেন এরকমভাবে রামকে এরকম প্রজেক্ট করা হবে? অনেকেই হয়তো, শুধুমাত্র তৃণমূলের নন, অনেক নেতা নেত্রী এটা বলে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানেই, রাম আজকের থেকে নয়, যুগ যুগ ধরে কিন্তু শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের নয়, এই ভারতের এবং ভারতের বাইরেরও। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।